Viewers, welcome to Imdadul Haq Digital University. Today's lesson on Paradise Lost board question. আজকে আমি Paradise Lost এর broad question সেকশনে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ারের যে কোশ্চেন হয় অথবা অন্যান্য ইউনিভার্সিটিতে এবং Paradise Lost এ পড়তে গেলে যে কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন Paradise Lost by Milton, what characteristics does Shaitan have that make him a hero? অর্থাৎ শয়তান যে একজন হিরো বা একজন প্রোটাগনিস্ট এটা প্রমাণ করা। হাউ ডাজ মিল্টন শয়তান কম্পেয়ার টু বিয়প অ্যাজ এ হিরো? বিয়পের মতো বিয়পের সাথে তুলনা করে শয়তানকে কিভাবে একজন হিরো হিসেবে প্রমাণ করা যায় তার যে কোশ্চেনটি সেই কোশ্চেনটি নিয়ে আলোচনায় যাচ্ছি। চলুন আমরা মূল আলোচনা পর্বে যাই। এখানে আপনারা যদি এই কোশ্চেনটি এইভাবেই লিখেন তাহলে পারফেক্টলি হয়ে যাবে, এটা আপনারা দেখতে পারেন। ওকে, চলুন আমরা দেখে আসি কোশ্চেনটির অ্যান্সার কিভাবে করা যায়। ইন হিব্রুতে শয়তান সিগনিফাইজ, শয়তানকে বোঝায় দ্য চিফ অ্যাডভার্সারি অফ গড, মানে গডের অর্থাৎ সৃষ্টিকর্তার প্রধান শত্রু হিসেবে বোঝায়। অ্যান্ড ম্যানকাইন্ড, মানে গড এবং ম্যানকাইন্ড সৃষ্টিকর্তা এবং মানুষের প্রধান শত্রু হিসেবে শয়তানকে বোঝায়। অ্যান্ড মিল্টন কলস হিম, তাই মিল্টন তাকে মানে ওই শয়তানকে বলে যে দা আর্ক এনিমি অর্থাৎ প্রধান শত্রু। এরপরে হিজ সিনোনিম, অর্থাৎ এই যে শয়তানের সমর্থক শব্দ হচ্ছে ডিভিল। শয়তান সম্পর্কে আমরা যেটা বলছি যে এই যে সিনোনিম এটা হচ্ছে ডিভিল। এই ডিভিল হলো শয়তান আর শয়তানি ডিভিল, অর্থাৎ শয়তানি সমর্থক শব্দ হচ্ছে ডিভিল। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যাঞ্জেলস, সে এই যে দেবতাদের অর্থাৎ ফেরেশতাদের নেতা ছিলেন। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যাঞ্জেলস, এই শয়তান মূল যে শয়তান লুসিফার ও ছিল ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের প্রতি মানে সবার উপরে। হু, যে কিনা রিবেল্ড, বিদ্রোহ করেছিল অ্যাগেনস্ট গড, সৃষ্টিকর্তার বিপক্ষে, ইন হ্যাভেন, স্বর্গে, লং অ্যাগো, অনেক দিন আগে। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যাঞ্জেলস হু রিবেল্ড অ্যাগেনস্ট গড ইন হ্যাভেন লং অ্যাগো, অর্থাৎ শয়তান ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যাঞ্জেলস। অলদো যদিও জন মিল্টন মে নট হ্যাভ ইন্টেন্ডেড ফর প্যারাডাইস লস্ট টু প্রেজেন্ট শয়তান অ্যাজ এ হিরো, এখানে ইন্টেন্ডেড এই শব্দটা অর্থাৎ ইন্টেনশন, মানে মিল্টনের যে ইন্টেনশন ছিল, মিল্টনের যে অভিলক্ষ্য ছিল বা মিল্টন যে লক্ষ্য অনুধাবন করছিলেন সেটা এখানে বুঝাচ্ছেন যে শয়তানকে নেতা হিসেবে অর্থাৎ হিরো হিসেবে প্রেজেন্ট করা, উপস্থাপন করা। This has certainly become a popular interpretation of the fallen angel. এবার ইন অর্ডার টু কম্পেয়ার শয়তান টু বিয়প, মানে উদ্দেশ্য ছিল শয়তানকে বিয়পের সাথে তুলনা করা। ইট ইজ ইউজফুল টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য জেনার টু হুইচ বোথ ক্যারেক্টার্স বিলং দ্য ইপিক পোয়েম, মানে এই যে দুইটা ক্যারেক্টার, উভয় ক্যারেক্টার, বোথ ক্যারেক্টার্স, উভয় ক্যারেক্টার বিলং ধারণ করে দ্য ইপিক পোয়েম অর্থাৎ কাব্য তার চরিত্র হিসাবে। আর জেনার শব্দ অর্থ হচ্ছে নীতি। তাহলে এই যে নীতি এটা কি? ইট ইজ ইউজফুল টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য জেনার, মানে এই যে ইপিকের যে রীতি, সেই রীতির প্রথম যে চরিত্র, সেই চরিত্র বোঝার হচ্ছে এই ক্যারেক্টারগুলো সেগুলো ধারণ করে চরিত্র দুটি, অর্থাৎ শয়তান এবং বিয়প।
অ্যান ইপিক পোয়েম ইজ এ লং। ইপিক কবিতা একটা দীর্ঘ ন্যারেটিভ বর্ণনামূলক কবিতা, ন্যারেটিভ পোয়েম দ্যাট যাহা টেলস অফ দ্য হিরোইক ডিড, অর্থাৎ যে নায়কোচিত কার্যাবলী, অফ সাম ওয়ান অফ গ্রেট ইম্পর্টেন্স, মানে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাহারও মানে যে বীরত্বপূর্ণ কার্যাবলী সেটা যে বর্ণনা করা হয় দীর্ঘ আকারে, ন্যারেটিভ আকারে, দীর্ঘ কবিতা, তাই হচ্ছে ইপিক। তাহলে ইপিক কি তার একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। দ্য ইপিক হিরোস অ্যাকশন, মানে এই যে ইপিক মহাকবি কাব্য বা কবিতা, দীর্ঘ কবিতা, এর যে হিরো তার যে কার্যাবলী গুলো আর জেনারেলি লার্জ ইন স্কোপ, মানে বিশাল সুযোগ থাকে, বিরাট একটা সুযোগ থাকে, অ্যাফেক্টিং প্রভাব ফেলায় ন্যাশনস জাতির উপর, আর ইভেন দ্য হোল ওয়ার্ল্ড, এমনকি সমগ্র বিশ্বের উপরে। এপিক্স মহাকাব্যগুলো অফেন প্রায় প্লে এ পার্ট ইন বোথ রিফ্লেক্টিং অ্যান্ড শেপিং দ্য ভ্যালুজ অ্যান্ড কালচার অফ এ গিভেন ন্যাশন অর টাইম পিরিয়ড, ওই সময়ের টাইম পিরিয়ড এবং একটা জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি এবং তার যে মৌলিকতা, ভ্যালু, মূল্যবান, এগুলোর একটা শেপ অর্থাৎ আকৃতি এবং প্রতিচ্ছবি উভয়ই প্রদান করে একটা ইপিক কবিতা। এটাই প্রায়শ ঘটে থাকে ইপিক কবিতার বৈশিষ্ট্যতে। এরপরে নেক্সট যে বিয়প, এবার বিয়প সম্পর্কে কিছু কথা বলা। বিয়প ইজ অ্যান আর্লি মেডিভিয়াল ইপিক সেট ইন স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর যে ইপিক, মধ্যযুগীয় ইপিক অর্থাৎ মধ্যযুগীয় মেডিভিয়াল, এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী থেকে পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত যে যুগ, এই যুগটাকে বলা হচ্ছে মেডিভিয়াল পিরিয়ড অর্থাৎ মেডিভিয়াল যুগ। এই যুগের প্রথম ভাগের অ্যান মেডিভিয়াল, মানে এই পঞ্চ থেকে পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগের বিয়প হচ্ছে একটা কবিতা, ইপিক কবিতা, যেটা স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোতে ছিল, দ্যাট ক্রনিকলস দ্য অ্যাডভান্সার্স অফ দ্য টিটুলার ক্যারেক্টার। এখন টিটুলার ক্যারেক্টার অর্থাৎ এই যে শিরোনাম ভিত্তিক চরিত্র, এই অ্যাডভান্সার্স অর্থাৎ এই যে অ্যাডভেঞ্চার অর্থাৎ এই যে তাদের এই যে দুঃসাহসিক কার্যাবলী, অ্যাডভেঞ্চার্স বোঝাতে এটাই বোঝাচ্ছে যে দুঃসাহসিক যে কার্যাবলী, সেই কার্যাবলীর শিরোনামের যে ইতিহাস, সেই ইতিহাস এ কার্জিয়াস মানে সাহসিক ওয়ারিয়র, মানে একজন সাহসিক যোদ্ধা অর্থাৎ প্রিন্স, হু যে কামস টু দ্য এইড অফ হরোদগার, অর্থাৎ হরোদগারের যে রাজা, কিং অফ দ্য ডেন্স, এই কিং অফ দ্য ডেন্সকে সাহায্য করার জন্য যে এসেছিল, সে কে একজন যোদ্ধা, মানে সাহসী যোদ্ধা, প্রিন্স, রাজা, পার্শ্ববর্তী রাজার সন্তান, ছেলে, তাকে প্রিন্স বলা হয়, খুব সাহসী যোদ্ধা। সে এগিয়ে এসেছিল ড্যান্সের রাজা হরোদগারকে সাহায্য করার জন্য। হিরোট হল, হয় যে স্থানে হরোদগার্স পিপল, হিরোট হল হচ্ছে হরোদগারের একটা মানে রাজপ্রাসাদের সম্মুখে ভাগ, যেখানে গ্যাদার একত্রিত হয়েছিল টু এক্সচেঞ্জ টেলস অফ দেয়ার ভ্যালোরিয়াস ডিডস অ্যান্ড শো ফেলটি টু দেয়ার কিং। হরোদগার্সের জনগণ একত্রিত হয়েছিল এই ভ্যালোরিয়াস ডিডস অর্থাৎ এই দুঃসাহসিকপূর্ণ মানে সাহসিক যে কাজ, সেই কাজগুলো অর্থাৎ ভ্যালোয়ার্স হচ্ছে সাহসী, আর অ্যান্ড শো দেখাচ্ছিল ফেলটি অর্থাৎ যোগ্যতা টু দেয়ার কিং হ্যাজ বিন আন্ডার নাইটলি অ্যাটাক, অর্থাৎ এই যে রাত্রিবেলা আক্রমণ বাই এ মনস্টার, একটা মনস্টার কর্তৃক, ভয়াবহ দৈত্য তার কর্তৃক, যার নাম হচ্ছে গ্রিন্ডাল, কল্ড গ্রিন্ডাল।
বিহপ প্রুফস, বিহপ যে পার্শ্ববর্তী হোদগার রাজ্যের পার্শ্ববর্তী প্রিন্স, ওয়ারিয়র প্রিন্স, সে প্রমাণ করে দিল, প্রুফস, সে প্রমাণ করলো টু বি দ্য অনলি ওয়ান ক্যাপাবল অফ ডিফেটিং গ্রিন্ডাল। অর্থাৎ এই যে গ্রিন্ডালকে পরাজিত করার একমাত্র সামর্থ্য বিহপে, সেটা প্রমাণ করলো ডেমনস্ট্রেটিং, অর্থাৎ প্রদর্শনীতে গ্রেট ব্রেভারি। ওই যে গ্রিন্ডালের সাথে যুদ্ধ, সেই যুদ্ধে তার যে বিরাট সাহসিকতা, গ্রেট ব্রেভারি অ্যান্ড টেস্টেন, তার শক্তিমাত্রা, অ্যান্ড জেনারেসিটি, তার যে মহত্ব, উদারতা, ইন ফাইটিং মানে যুদ্ধক্ষেত্রে, ফর দ্য সেফটি অফ এ নেইবারিং কিংডম, অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্যের নিরাপত্তার জন্য যুদ্ধের ক্ষেত্রে তার উদারতা, সাহসিকতা এবং শক্তিমত্তা প্রদর্শনী, একটা প্রদর্শনী প্রমাণ করলেন বিহপ। all of this traits, এই সকল বৈশিষ্ট্য, ট্রেডস এর তো বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্য গুলো আর ছিল হাইলি ভ্যালু, উচ্চ মূল্যবান ইন মেডিভিয়াল অ্যাংলো স্যাক্সন কালচার। অর্থাৎ মেডিভিয়াল হচ্ছে মধ্যযুগীয়, অ্যাংলো স্যাক্সন কালচার, অ্যাংলো স্যাক্সন হচ্ছে ব্রিটেনের প্রাচীন যে জাতিগোষ্ঠী, অর্থাৎ যারা জার্মান উপজাতি থেকে এসেছিল ব্রিটেনে এসে দখলদারিত্ব করার পরে ব্রিটেনের লোকজনের সাথে, প্রাচীন ব্রিটেনের লোকজনের সাথে একত্রিত হয়ে মিশে যায়, সেই জাতি হচ্ছে অ্যাংলো স্যাক্সন। তারা মেডিভিয়াল মধ্যযুগে পঞ্চদশ শেষের পরবর্তীতে আসে, এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার, ইন মেডিভিয়াল কালচার, এইগুলো বিহপ গল্পটা অত্যন্ত ছিল, মূল্যবান ছিল। অ্যান্ড এবং বিহপ কন্টিনিউস টু এমবডি দেম, মানে বিহপ এটা বাস্তবায়ন করেছিল, বাস্তবায়ন চালিয়ে গিয়েছিল। যখন গ্রিন্ডালস মাদার, মানে গ্রিন্ডালের মা, ওই যে দৈত্য যে আক্রমণ করতে পার্শ্ববর্তী হ্রদগারে, সেই দৈত্যের মা সেক্স ভেনজিয়ান্স, অর্থাৎ সে খুঁজছিল আর কি প্রতিশোধ নেওয়ার জন্য বিহপের উপরে। হি ভ্যানকিউসেস, এই হি বলতে বোঝাচ্ছে আপনার এই হি হলো বিহপ, আর এই হার হচ্ছে গ্রিন্ডালের মাদার। তাহলে এই বিহপ ভ্যানকিউসেস হার টু, অর্থাৎ বিহপ কিল্ড হার টু, বিহপ তাকে হত্যা করেছিল। হ্রদগার মানে যে পার্শ্ববর্তী রাজা অনার্স বিহপস ভ্যালর, বিহপের এই যে সাহসিকতা, সেই সাহসিকতা মানে অনার করেছেন, সম্মান করেছেন। বাট হি ওয়ান্স, সে সতর্ক করেছিল দ্য ওয়ারিয়র প্রিন্স, এই যে যোদ্ধা, প্রিন্স যোদ্ধা, হু উইল বিকাম কিং অফ দ্য গ্রেটস, যে কিনা একজন অনেক বড় রাজা হবেন, টু বি ওয়ারি অফ প্রাইড, এবং তার যে গর্ব, অ্যান্ড দ্য ডিজায়ার ফর গ্লোরি, তার এই যে ইচ্ছা, বিজয়ের যে ইচ্ছা, গৌরবের ইচ্ছা, সেই ইচ্ছা পোষণ করবেন। In his old age, বিহপ pursues a dragon, বিহপ অনুসরণ করলো একটা ড্রাগনকে, that has come to terrorize his own people। এর আগের বার তো হ্রদগারের যে পার্শ্ববর্তী নেইবারিং কিংডম, সেইকে তাদেরকে সেভ করার জন্য বিহপ যৌবনকালে যুদ্ধ করেছিল। কিন্তু বিহপের বৃদ্ধ বয়সে একটা ড্রাগন আসলো, যে কিনা তার নিজ জনগণকে উৎপীড়ন, নিপীড়ন বা ভয় দেখাইতো, টেররিস্ট ছিল। কমিটিং হিমসেলফ টু এ ব্যাটেল, তাকে একটা যুদ্ধক্ষেত্রে
ডাকলো, হি ইজ নো লঙ্গার স্ট্রং এনাফ টু ফাইট, সে পর্যাপ্ত পরিমাণের শক্তিশালী তখন ছিল না বৃদ্ধ বয়সে। হোয়াইল নট কনসিডারেড এ ট্র্যাজেডি, একটা বিয়োগান্তক ঘটনা বিবেচনিত না হইয়াই বিয়প ডাজ ডিসপ্লে at the end of the poem some characteristics of the tragic hero. এ কারণেই যে ট্র্যাজিক বিয়োগান্তক নায়কের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এখানে প্রদর্শিত হলো। who always possesses ধারণ করত, অধিকারী ছিলেন, যে সর্বদা অধিকারী ছিলেন, এ ফ্লো অর্থাৎ একটা ত্রুটি ছিল, দ্যাট লিডস টু হিজ ডেথ, তার এই যুদ্ধে তার যে মৃত্যু, নেতৃত্বে মৃত্যু, এটা একটা ত্রুটি ছিল। এ গ্লোরিয়াস ডেথ, একটা গৌরবান্বিত মৃত্যু, ইন ব্যাটেল ওয়াজ সেলিব্রেটেড ইন অ্যাংলো স্যাক্সন কালচার। এই যে বিয়প তার নিজ রাজ্যের জনগণকে ওই মনস্টার ড্রাগন থেকে বাঁচানোর জন্য বৃদ্ধ বয়সে যে যুদ্ধ করলেন, তার ত্রুটি থাকা সত্ত্বেও তিনি অ্যাংলো স্যাক্সন সংস্কৃতিতে অত্যন্ত সেলিব্রিটি পার্সন হিসেবে পরিগণিত করা হতো। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন কালচারে, অ্যাংলো স্যাক্সন সোসাইটিতে ইংরেজদের, ব্রিটেনদের মহা কাব্যের মহাবীর হচ্ছেন এই বিয়প। যেমন হিন্দুদের ভিতরে অর্জুন, রাম, এরা যেভাবে পরিগণিত হয়, ঠিক তদ্রূপভাবে এই অ্যাংলো স্যাক্সন কালচারে বিয়পকে, ইংরেজি সাহিত্যে বিয়পকেও একটা বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে, অর্থাৎ বীর হিসেবে, ইংরেজ জাতির বীর হিসেবে একে পরিগণিত করা হয়েছে। এটা অ্যাংলো স্যাক্সন কালচার অথবা অ্যাংলো স্যাক্সন হিস্ট্রি যদি আপনারা পড়েন, অ্যাংলো স্যাক্সনের লিটারেচার যদি পড়েন, অ্যাংলো স্যাক্সনের আমার এই বিষয় দেখবেন, অ্যাংলো স্যাক্সনের হিস্ট্রি অর্থাৎ পিরিয়ড, ওই পিরিয়ড নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেখানে বিয়পের কথা কিন্তু স্পষ্ট আকারে আসছে। আমি কেন, যে কেউ ইতিহাসবিদ নিয়ে ইতিহাসের কথা বললে ইংরেজদের, ব্রিটিশদের, তাদের এই যে প্রাচীন মধ্যযুগীয় ইতিহাস আসলেই বিয়পের কথা আসবে। ওকেও অনেকখানি ব্রিফ দেওয়া হয়ে গেল। যাই হোক, এটা প্রয়োজনীয়তা রয়েছে, আপনাকে জানতে হবে হিস্ট্রি অফ ব্রিটেন এবং ইউরোপিয়ান হিস্ট্রি এবং ইউরোপ, গ্রিস, আপনার গ্রিস মিথোলজি, গ্রিস হিস্ট্রি, মধ্য ইউরোপের হিস্ট্রি আপনাকে ভালো করে জানতে হবে, দেন আপনি পড়ে মজা পাবেন। হাউএভার, যাই হোক, সো বিয়প ডাইস এ হিরো, বিয়প মারা গিয়েছে একজন হিরো হিসেবে, একজন বীর হিসেবে, ব্রেভ, সাহসী হিসেবে, and stood fast to the last, stood fast to the last. একজন বীর, সাহসী এবং অবিচল ছিলেন, লাস্ট, সর্বশেষ, মানে যুদ্ধের শেষ পর্যায় পর্যন্ত তিনি অবিচল ছিলেন এবং সাহসী ছিলেন। এটা বিয়পকে তার যে ট্র্যাজেডিময় হিরো, অর্থাৎ সে যে বীর, সেটা এখানে এই বৈশিষ্ট্যতেই প্রমাণিত হয়। Paradise Lost is also considered an epic. Paradise Lost ও একটা epic হিসাবে, মহাকাব্য হিসাবে বিবেচিত হয়। Paradise Lost is also considered an epic. But কিন্তু the question, প্রশ্ন arises, জাগ্রত হয়, who is the hero of the story? অর্থাৎ এই Paradise Lost এর হিরোকে, প্রধান হিরোকে, এটা একটা কোশ্চেন জাগ্রত হয়। ইন কম্পেয়ারিং শয়তান, মানে তুলনার ভিতরে শয়তানকে টু বিয়পের সাথে, দ্য টু ক্যারেক্টার্স, এই উভয়, মানে এই যে দুইটা চরিত্র, মাইট ইনিশিয়ালি সিম কোয়াইট অপোজিট, তাদেরকে প্রাথমিকভাবে একার বিপরীত পর্যায়ের চরিত্র হিসেবে বোঝা যায়, মনে হয়। সিম, মাইট সিম, while both are protagonists of their stories, কিন্তু এই যে দুই চরিত্রই প্রোটাগনিস্ট হচ্ছে, প্রধান চরিত্র, যে এই গল্পগুলোর প্রধান চরিত্র হচ্ছে এরা দুইজন। শয়তান ইজ দ্য ভিলেন, শয়তান হচ্ছে ভিলেন চরিত্র ইন মোস্ট লিটারারি রিপ্রেজেন্টেশন অফ দ্য ফিগার, অর্থাৎ এই যে
সাহিত্যের চরিত্রগুলোর উপস্থাপনা, লিটারারি রিপ্রেজেন্টেশনস, দ্যাট মিনস হচ্ছে সাহিত্যের উপস্থাপনা অফ ফিগার, অর্থাৎ চরিত্রগুলোর, সাহিত্যের চরিত্রগুলোর যে উপস্থাপনা, সেখানে শয়তানকে ভিলেন হিসেবেই পরিগণিত করা হয়েছে। অ্যান্ড হিজ অ্যাকশনস, অর্থাৎ তার যে কার্যাবলী, উড নট বি কনসিডার্ড, বিবেচিত করা হয় না, ভ্যালোরিয়াস or generous by the dominant culture to which Milton's initial readers belonged. অর্থাৎ এই যে শয়তানের, অর্থাৎ শয়তানের যে কার্যাবলী, এটা সাহসিক অথবা উদারতাময় ডমিনেন্ট কালচার, অর্থাৎ ওই সময়ের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ডমিনেট করতে পারে, নিয়ন্ত্রিত করতে পারে, এইরকম সাহসিক কার্যাবলী শয়তানের ছিল না। টু হিজ মিল্টন, যাহাতে ইনিশিয়াল রিডার্স বিলং এ 17th century ইংল্যান্ড শেপ লার্জলি বাই দ্য অ্যাংলিকান চার্চ, অ্যাংলিকান চার্চ কর্তৃক ব্যাপকভাবে আকৃতিপ্রাপ্ত 17th century ইংল্যান্ডের যে রিডার্সরা, অর্থাৎ পাঠকরা বিলং করত, ধারণ করত, সেই চরিত্রের সাথে এখানে শয়তানের চরিত্রকে বিবেচনা করা যায় না। নেভারদিলেস, তথাপি মিল্টন ইম্বিউসেস শয়তান with a number of characteristics that might appear admirable to some readers and initially present him as a hero not entirely dissimilar from one like a Beowulf. তথাপি তবুও মিল্টনের যে একটা আবেগ ছিল শয়তানের প্রতি, মিল্টন ইম্বিউসেস শয়তান উইথ এ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স, মানে তার যে বৈশিষ্ট্যগুলোর একটা মানে কিছু সংখ্যক বৈশিষ্ট্য, দ্যাট মাইট অ্যাপিয়ার, যেগুলো কি অ্যাডমিরাবল, প্রশংসনীয় ছিল, টু সাম রিডার্স, কিছু পাঠকদের নিকট, অ্যান্ড ইনিশিয়ালি প্রথম ভাগে প্রেজেন্ট হিম, তাকে উপস্থাপন করা হয়েছে অ্যাজ এ হিরো, একজন হিরো হিসাবে, নট ইন্টারলি, না সামগ্রিকভাবে নয়, ডিসসিমিলার, সিমিলার ছিল না, বৈসাদৃশ্যপূর্ণ, পরম অন লাইক বিওপের হইতে মানে বিপরীত বৈশিষ্ট্যের, অর্থাৎ ডিসসিমিলার ছিল, সিমিলার না, এটা সমগ্র গল্পে সমগ্র জায়গায়। কিন্তু মিল্টন শয়তানের কিছু চরিত্রকে প্রশংসনীয়ভাবে উপস্থাপন করেছিলেন তার পাঠকদের পড়েছে, টু সাম রিডার্স। বিফোর রিবেলিং এগেইনস্ট গড, অর্থাৎ সৃষ্টিকর্তার বিপক্ষে মানে বিদ্রোহ, বিদ্রোহ করার পূর্বে, শয়তান ওয়াজ নন অ্যাজ লুসিফার, শয়তান লুসিফার নামে পরিচিত ছিল, দ্য মোস্ট বিউটিফুল অফ দ্য অ্যাঞ্জেলস, অর্থাৎ এই ফেরেশতা বা সৃষ্টিকর্তার হেভেনে তার যারা ফেরেশতা, তার যারা ফলোয়ার্স গডের, তাদের মধ্যে অত্যন্ত সুদর্শন ছিলেন এই লুসিফার। হি কামস টু ভিউ গড অ্যাজ এ টাইরেন্ট, মানে সে, এই শয়তান সৃষ্টিকর্তাকে দেখেছিল তার দৃশ্যে, তার দৃষ্টিভঙ্গিতে, ভিউ, হি কামস টু ভিউ গড, সৃষ্টিকর্তাকে সে দেখেছিল অ্যাজ কি হিসেবে, এ টাইরেন্ট মানে স্বেচ্ছাচারী। সৃষ্টিকর্তা, শয়তানের মতে সৃষ্টিকর্তা হেভেনে একজন স্বেচ্ছাচারী আর রাজা, মানে রাষ্ট্রপ্রধান, যে কিনা তার যে অনুসারী তাদের প্রতি স্বেচ্ছাচারিতা, স্টিম রুলার চালায়, এটা শয়তান তার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন। হাউবার, যাই হোক, এরপরে অ্যান্ড হি ডিক্লার্স বোল্ডলি, সে ঘোষণা করলো সাহসিকতার সহিত, টু হিজ কম্প্যাট্রিয়ট বেলজাবিব, কম্প্যাট্রিয়ট হচ্ছে স্বদেশী,
এখানে হচ্ছে বেলজাবিবকে ওই শয়তানের সহকারী অথবা অনুসারী হিসাবে ধরা হয়েছে। সে সাহস নিয়ে তার যে সহকারী সহযোগী বেলজাবিবকে বললেন যে সৃষ্টিকর্তা স্বেচ্ছাচারী, সে আমাদের প্রতি অত্যাচার করে, অন্যায় করে, এটা বললেন। টু রাইন ইজ ওট অ্যাম্বিশন। টু রাইন হচ্ছে রাজত্ব করার জন্য ইজ ওট অ্যাম্বিশন, যে তার যে মূল্যবান অভিলক্ষ্য বা অভিপ্রায়, দো ইন হেল, যদিও নরকের মধ্যে সে রাজত্ব করতে চেয়েছিল, তারই একটি লাইন কিন্তু রয়েছে প্যারাডাইস লস্ট বুক 1-এ। আপনারা লাইনস 262 থেকে 263 লাইন, এখানে কিন্তু স্পষ্টভাবে শয়তান তার বক্তব্য বলেছেন, বেটার টু রাইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, অর্থাৎ স্বর্গে দাস হওয়ার চাইতে নরকের রাজা হওয়া, রাজত্ব করা অনেক বেটার। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট। আপনারা এই লাইনটি একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ এই লাইনটি আপনার বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন করবে যে শয়তানের বিখ্যাত যে উক্তি, সেই উক্তিটি বলো, অথবা এটা আপনার কোশ্চেন লেখার সময়, এক্সপ্লেনেশন লেখার সময়, শর্ট কোশ্চেন লেখার সময় আপনার এই লাইনটি কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে এটা আপনার মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। বেটার টু রাইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। শয়তান অ্যাক্টস ইন অ্যাকর্ডেন্স, অর্থাৎ শয়তান যে কাজ করতো তা কোন উদ্দেশ্যে, উইথ হিজ বিলিভ, তার বিশ্বাস মতে, তার বিশ্বাস সাথে নিয়ে, দ্যাট হি শুড বি ফ্রি, তার মুক্ত হওয়া উচিত, সে মুক্ত হতে চেয়েছিল, এই উদ্দেশ্যে সে কাজ করতে চেয়েছিল। অ্যান্ড হিজ অ্যাম্বিশন, তার আকাঙ্ক্ষা ছিল, অ্যান্ড চার্ম উইথ হিম মেনি লয়াল ফলোয়ার্স, এবং তার সাথে কিছু রাজকীয় ফলোয়ার্স, অর্থাৎ ওই যে হেভেনে যে অ্যাঞ্জেল ছিল যারা পতিত হয়েছে, তারাও তার সাথে ছিল। হি ইজ এ লিডার, সে ছিল একজন নেতা। অ্যাজ যেমন ইজ বিয়বও যেমন একজন ওয়ারিয়র প্রিন্স ছিলেন, ঠিক তদ্রূপভাবে শয়তানও ওইরকম ছিলেন। হুজ অ্যাকশনস মাইট বি কনসিডার্ড ব্রেভ, যদিও বিওপের কার্যাবলীগুলোকে বিবেচনা করা হতো অত্যন্ত সাহসিক হিসেবে। ইন দ্যাট হি চুজেস টু টেস্ট হিজ মেটার against the most powerful being God. এখানে শয়তান যে মোস্ট পাওয়ারফুল, অর্থাৎ সৃষ্টিকর্তা অত্যন্ত পাওয়ারফুল, তার বিপক্ষে শয়তান যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই এটা আলোকপাত করা হয়েছে। His persistence in the face of all odds can be seen in the following lines delivered by Shaitan when his rebellion leads to his being cast from heaven. His persistence শব্দ অর্থ হচ্ছে অধ্যবসায়, অর্থাৎ তার এই যে কঠোর অধ্যবসায়, ইন দ্য ফেস অফ অল ওডস ক্যান বি সিন, দেখতে পাওয়া যায়, ইন দ্য ফলোইং লাইন, নির্মেল লাইনগুলোতে দেখতে পাওয়া যায়। ডেলিভারেড বাই শয়তান, যেটা শয়তান কর্তৃক উচ্চারিত হয়েছে, শয়তান কর্তৃক বর্ণনিত হয়েছে, ডেলিভারেড করা হয়েছে। হোয়েন যখন হিজ রিবেলিয়ন, তার যে বিদ্রোহ, লিডস টু হিজ বিইং কাস্ট ফ্রম হেভেন, স্বর্গ হইতে নিক্ষিপ্ত হওয়া, তার পরবর্তী তার যে জীবনযাপন, তার যে বিদ্রোহ, সেটা উল্লেখিত হয় এই লাইনগুলোতে। এটা কোট করা হচ্ছে ডাইরেক্ট জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট থেকে। হট থট দ্য ফিল্ড বি লস্ট, অল ইজ নট লস্ট। হট থট দ্য ফিল্ড বি লস্ট, কি হারিয়েছে? অল ইজ নট লস্ট, সবকিছু হারাই যায় না। দ্য আনকনকরেবল উইল, মানে এই যে অপরাজয়, মানে যেটা এখনো পরাজয় হয়নি, অ্যান্টি স্টাডি অফ রিভেঞ্জ, ইমমর্টাল হেড অ্যান্ড কার্জিয়াস, never to submit or yield, and what he says not to be overcome, that glory never shall he his oath or might extort from me, to bow and shew for grace with a suppliant knee, and defy his power
who from the tenor of the sun solid doubted his empire, that were low indeed, that were an ignominy and shame beneath this downfall. Paradise Lost book on 105 lines to 116 লাইন্স, এই লাইনগুলো আমি এক্সপ্লেইন আগে করেছি, এখন আর করছি না, সময় আরো বেশি লেগে যাবে। আপনারা এই লাইনের এক্সপ্লেনেশন যেখানে রয়েছে সেই লাইনগুলো পড়ে আসলে আপনারা দেখতে পারবেন, অথবা আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। শয়তান রিফিউজেস টু গিভ আপ, শয়তান অস্বীকৃতি জানালো পরিত্যাগ করতে, ইভেন হোয়েন ফেসড উইথ অ্যাডভার্সিটি, যখন সে প্রতিপক্ষ হিসেবে প্রদর্শন করলো। And he exhibits and values the kind of qualities and pursuits one might associate with epic heroes. শয়তান অস্বীকৃতি জানালো তার যে এই যে he exhibits the values, exhibits হচ্ছে প্রদর্শনী করা, and values মূল্যায়ন, the kind of qualities তার এই যে দয়ানুভূতার যে যোগ্যতা and pursuit অনুসরণ করা, one might associate with the epic heroes, epic heroes, epic নায়কদের যে চরিত্র, সেই চরিত্রগুলো যে ধারণ করা, সেইগুলো যে অনুসরণ করা, সেটা প্রদর্শনী করেছেন এখানে। সেটা কি আনকনকুরেবল উইল, অর্থাৎ অপরাজয় ইচ্ছা, মানে শয়তানের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল ছিল, এত বেশি প্রবল ছিল সে মনে আনকনকুরেবল অর্থাৎ আনবিলিয়েবল। তারপরে কার্স, তার যে সাহসিকতা, গ্লোরি, মহিমান্বিতা, একটা রিফিউজাল এবং অস্বীকৃতি টু সাবমিট। ইফ হি ইজ নট এ হিরো, যদি সে একজন নায়ক না হয়, টু অল রিডার্স, সকল পাঠক তাদের কাছে, শয়তান সার্টেনলি, শয়তান নিশ্চিতভাবে সিজ হিমসেলফ, মানে সে নিজেকেই দেখে, হিমসেলফ এখানে নিজেকেই, অ্যাজ দ্য হিরো, একজন হিরো হিসেবে, অফ হিজ ওন হিস্ট্রি, তার যে গল্প সেই গল্পের হিরো হিসেবে। দিস কাইন্ড অফ প্রাইড, এই যে গর্ব, ইজ অফেন অ্যাসোসিয়েটেড সাথে উইথ এ ট্র্যাজিক হিরো, একজন বিয়োগান্তক ট্র্যাজিক হিরোর সাথে এগুলো থাকে। অ্যাজ উই স বিয়পস ওভার কনফিডেন্স প্লেড এ পার্ট ইন হিজ ওন ইট, মানে বিয়পের একটা অতি আত্মবিশ্বাস ছিল, একটা অংশ ছিল তার সর্বশেষ এসে মৃত্যুর আগ পর্যন্ত। নোটাবলি অর্থাৎ লক্ষণীয় যে শয়তান অলসো প্রসেসেস, শয়তান আরো ধারণ করত অ্যান ইনক্রেডিবল ইন্টেলেক্ট। ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য বুদ্ধিমত্তা, শয়তানের একটা অবিশ্বাস্য বুদ্ধিমত্তা ছিল, এইটার কথা এখানে বলছে যে শয়তান অলসো প্রসেসেস অ্যান ইনক্রেডিবল ইন্টেলেক্ট, এ ট্রেড হাইলি a trait মানে বৈশিষ্ট্য, হাইলি উচ্চ মূল্যযুক্ত, এ ট্রেট হাইলি ভ্যালুড বৈশিষ্ট্য, ডিউরিং দ্য রেনেসান্স, মানে এই যে জাগরণের যে সেই রেনেসান্সের মানে উচ্চ বৈশিষ্ট্য ধারণ করছিল এই শয়তান, ইন হুইচ, যার মধ্যে মিল্টন লিখেছিল, অ্যান্ড হিজ রিজন ইজ ডিসপ্লেড, তার যে কারণগুলো প্রদর্শিত হয়েছিল, ইন পারসুয়েসিভ ফিটস অফ আর্গুমেন্ট, না প্ররোচিত করা, পারসুয়েসিভ হচ্ছে প্ররোচিত করা। কনসিডার হিজ স্পিচ, অর্থাৎ শয়তানের স্পিচ টু হিজ ফলোয়ার্স, তার যে অনুসরণ করে যারা অনন্য শয়তান যারা, তাদের উদ্দেশ্যে সেটাকে বিবেচনা করতে, কাস্ট যেটা নিক্ষেপ করা হয়েছিল, ইনটু হেল, তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল নরকে, অ্যালং উইথ হিম, তার সাথে, তাদের উদ্দেশ্যে তার এই যে বক্তব্য, সেই বক্তব্যে এখানে তুলে ধরা হয়েছে। Farewell, happy fields, where joy
forever dwells farewell মানে বিদায় জানিয়েছে, হ্যাপি ফিল্ডস ওই যে স্বর্গকে যেখানে তারা চিরকাল মানে শান্তিতে ছিল, আনন্দে ছিল। হেল হেল মানে নরক, হরর যে জায়গাটা হচ্ছে ভয়াবহ, হেল ইনফার্নাল ওয়ার্ল্ড মানে একটা যে খারাপ পৃথিবী, অ্যান্ড দো তুমি মানে তোমরা প্রোফাউন্ডেস্ট হেল মানে নরকে দেখতে পাও, রিচিভ ডাই মানে তোমাদের নিউ প্রসেসর অন হু ব্রিংস এ মাইন্ড নট টু বি চেঞ্জড বাই প্লেস অর টাইম, মানে মন কখনো পরিবর্তন হয় না। দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ওর সেলফ ক্যান মেক এ হ্যাভেন টু অফ হেল, এ হেল অফ হ্যাভেন, ওই একই কথা। হট ম্যাটার where if I be still the same, and what I should be all but less than he whom thunder hath made greater. Paradise Lost Book 1 এর lines 228 to 237 লাইনসে এই লাইনগুলো শয়তানের বক্তব্য ছিল তার যারা ফলোয়ার্স তাদের প্রতি হেলে যখন তারা স্বর্গ থেকে নিক্ষিপ্ত হলেন গড কর্তৃক, তারপরে এই বক্তব্যগুলো শয়তান তার ফলোয়ার্সদেরকে দিয়েছিলেন অনুপ্রাণিত করার জন্য, তাদেরকে মানে তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য এবং সৃষ্টিকর্তার বিপক্ষে যুদ্ধ করার জন্য, সৃষ্টিকর্তার বিপক্ষে মাইন্ড সেট আপ করার জন্য শয়তান এখানে তার অনুসারীদেরকে ফলোয়ার্সদেরকে সে এখানে মোটিভেটেড করার চেষ্টা করছে, কনভিন্স করার চেষ্টা করতেছিল। ওকে, here we see শয়তান রিকগনাইজ, শয়তানকে চিহ্নিত করা হয় what he has lost in trading the beauty of heaven, মানে স্বর্গ সে মানে যে সৌন্দর্যতা যে হারিয়েছে, ফর দ্য র্যাভেজেস অফ হেল, অর্থাৎ এই যে নরকের যে ধ্বংসযজ্ঞ, অর্থাৎ এই র্যাভেজেস হচ্ছে ধ্বংসযজ্ঞ, নরকের ধ্বংসযজ্ঞ জন্য সে যা কিছু হারিয়েছিল সেটা আমরা দেখি শয়তানকে চিহ্নিত করতে। বাট হি কনভিন্সেস, সে কনভিন্স করার চেষ্টা করতেছিল হিমসেলফ নিজেকে, অ্যান্ড দ্য আদার ফলেন এঞ্জেলস অনন্য যে নিক্ষিপ্ত যে ফেরেশতা তাদেরকে, অর্থাৎ তার যারা অনুসারী। এই উপরের লাইনগুলোর বর্ণনা এখানে বলা হচ্ছে, যে কথাটা আমি আপনাদেরকে আগেই বলেছি, দ্যাট যে হ্যাভেন ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, বিহোল্ডারদের চোখে হ্যাভেন হচ্ছে, দ্যাট ইফ হি ইজ দ্য সেম বিং রিগার্ডলেস অফ হিজ লোকেশন, সে এই যে তার যে দর্শক, বিহোল্ডার দর্শক বোঝা যায়, আর রিহোল্ডার্স অগ্রাহ্যকারী of his location and wrought in life, he remains steadfast, সে অবিচলতা ধারণ করেছিল, in his pursuit of his independence, তার এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতার অনুসারীদেরকে মানে তাদের প্রতি অবিচল ছিল। his outlook is the epitome of mind, ইপিকটম শব্দ অর্থ হচ্ছে প্রতীক, তার এই যে আউটলুক, মনের যে প্রতীক কি অবস্থা, ওভার ম্যাটার, সবকিছুকে ওভার করেছিল। ইন টাইম হাউএভার, যাই হোক, শয়তান কামস টু ভিউ হিজ পাস্ট অ্যাকশনস অ্যান্ড সার্কামস্টেন্সেস, মানে পরিস্থিতি ডিফারেন্টলি, ভিন্নতা, রিকগনাইজিং, চিহ্নিত করা যায়, হোয়াট হিজ প্রাইড হ্যাজ ব্রট হিম, সে তার যে গর্ব সেগুলো সে কি ধারণ করেছে আর কি। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। এবার আরেকটি কোট করা হয়েছে, মি মিজারেবল হুইচ ওয়ে শ্যাল আই ফ্লাই, ইনফিনিট রেড অ্যান্ড ইনফিনিট ডিসপেয়ার, হুইচ ওয়ে আই ফ্লাই ইজ হেল, মাই সেলফ অ্যাম হেল। প্যারাডাইস লস্ট বুক 4 থেকে নেওয়া হয়েছে, এটা লাইন 73 to 75। হি অবজার্ভস আদম অ্যান্ড ইভ and their life on earth, and he realizes that no matter where he is or what he does, he is cast out of
God's favor and unable to be contented identifying hell within himself. Shaitan uses this as a justification for devoting himself to committing evil, serving as the great tempter of mankind. এইখান থেকে এখানে অনেকখানি বড় একটি লাইন। সে এখানে অনুধাবন করতেছে যে আদম এবং ঈভ এবং তাদের যে জীবন পৃথিবীতে, তাদের যে জীবন, সেই জীবন, এবং সে আরো রিয়েলাইজ করতেছিল নো ম্যাটার, কোনো ব্যাপার না, হোয়ার হি ইজ, মানে শয়তান কোথায় আছে এবং অর হোয়াট হি ডাজ, সে কি করছে। হি ইজ কাস্ট আউট অফ গডস ফেভার, সে সৃষ্টিকর্তার যে ফেভার মানে পক্ষপাতিত্ব, তার যে ভালো দিক পাওয়ার পক্ষে সেইগুলোর থেকে সে নিক্ষিপ্ত হয়েছে। অ্যান্ড আনএবল টু বি কন্টেন্টেড, যে আনএবল মানে অসমর্থিত, সৃষ্টিকর্তাকে যে সন্তুষ্ট করার অসমর্থিত শয়তান, সেটা এখানে বোঝানো আইডেন্টিফাই, সেটা যে চিহ্নিত করা যায় হেল উইথিন হিমসেলফ, সে নিজেই নিজেকে নরকে সেটা চিহ্নিত করতে পারছে। শয়তান ইউজ দিস, ব্যবহার করতেছে এখানে দিস অ্যাজ এ জাস্টিফিকেশন ফর ডিভোটিং হিমসেলফ টু কমিটিং ইভিল, সে কমিট করতেছে, সে খারাপ কার্য করবে, নিজেকে উৎসর্গীকৃত করতেছে এই খারাপ কাজ করার ক্ষেত্রে। সার্ভিং অ্যাজ দ্য গ্রেট টেম্পেটার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষকে প্রলুব্ধ করা, টেম্পেটার অর্থাৎ প্রলুব্ধ করার একটা মহৎ সেবা নিয়া, তার ক্ষেত্রে মহৎ সেবা আর কি, সেবা নিয়ে সে এগিয়ে আসছে। If he could be viewed as a hero previously in Paradise Lost, he descends into a villainy in the remainder of the epic, serving more as a cautionary tale than a role model. কোশনারকে হচ্ছে সতর্কতামূলক যে এই যে গল্প, রোল মডেলের চাইতে সার্ভিং মোর অ্যাজ এ কোশনারি, হি ডিসেন্ডেডস ইনটু ভিলেনারি ইন দ্য রিমাইন্ডার অফ দ্য এপিক। আলটিমেটলি whether or not শয়তান ইজ কনসিডার্ড টু বি এ হিরো, মানে হতে পারে শয়তান অথবা নাও হতে পারে হিরো হিসেবে at any point in Milton's work is up to each individual রিডার, মানে প্রত্যেকটা ব্যক্তিগত, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যে পাঠক, তাদের কাছে এটা নাও হতে পারে মিল্টনের এই কার্যাবলী শয়তান যে হিরো এটা বিবেচিত নাও হতে পারে কোনো কোনো পয়েন্টে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ এনি সাচ ইন্টারপ্রিটেশন, মানে এই ইন্টারপ্রিটেশন হচ্ছে ব্যাখ্যা, অর্থাৎ এই যে বিশদ ব্যাখ্যা, এমন ধরনের বিশদ ব্যাখ্যা ইজ ডিপেন্ডেন্ট আপন, নির্ভর করে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইপিক ট্র্যাডিশন, মহাকাব্যের যে রীতি ঐতিহ্য সেটার বোঝার উপরে নির্ভর করে আর কোন পাঠক কিভাবে শয়তানকে এখানে হিরো হিসেবে নেবে না ভিলেন হিসেবে নেবে। এ ক্লোজ এক্সামিনেশন অফ দ্য টেক্সট অর প্যারাডাইস লস্ট, when compared to it Beowulf, we can see that শয়তান displays some similar traits. শয়তান কিছু কিছু জায়গায় বিওয়াপের মতোই বৈশিষ্ট্য ধারণ করে, বাট কিন্তু হিজ প্রাইড, তার যে গৌরব, ইজ মাচ মোর, মানে গর্ব, ইজ মোর কস্টলি, অ্যান্ড দ্য স্কোপ অফ হিজ অ্যাকশনস বি দ্য গ্লোরিয়াস আর হার্মফুল ফার মোর ওয়াইড স্পিরিট। First, we should distinguish between two terms, hero and protagonist. প্রথম দিকে আমরা দুইটা শব্দ ব্যবহার করেছি। এই প্রোটাগনিস্ট কি, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন এ স্টোরি, একটা গল্পের গুরুত্বপূর্ণ যে চরিত্র, বাট ক্যান বি অ্যাডমিরেবল, হতে পারে প্রশংসনীয়, আর ডিসপিকেবল আর সিম্প্যাথেটিক আর অ্যাভারেন্ট, এবং ঘৃণিত হতে পারে এবং সহানুভূতিশীল হতে পারে। এ হিরো ইজ দ্য প্রোটাগনিস্ট, নায়ক সবসময় প্রধান চরিত্র হয়, উইথ সাম টাইপ অফ গ্রেটেস্ট বিহাইন্ড দ্যাট অফ দ্য অর্ডিনারি মর্টাল, মানে উইথ হোম যাহাতে উই জেনারেলি সিম্প্যাথিস,
আমরা স্বাভাবিকভাবেই যাহার উপরে সহানুভূতিশীল হই। শয়তানস রোল, শয়তানের যে চরিত্র ইন প্যারাডাইস লস্ট ইজ কমপ্লিকেটেড, এটা একটা জটিল ব্যাপার। নোট প্রিসিয়াসলি দ্যাট অফ এ হিরো, মানে হিরোর মতো নয়। অল দো শেয়ারিং সাম ক্যারেক্টারিস্টিক্স অফ সার্টেন হিরোইক, কিছু কিছু জায়গায় হিরোইক কার্যাবলী রয়েছে। ব্লেক অ্যান্ড শেলি, এই দুইজন হু দেমসেলফ, যাহারা নিজেরাই আর স্ট্রংলি এন্টি খ্রিস্টিয়ান, যারা খ্রিস্টিয়ান, যারা ছিল খ্রিস্টানদের বিরোধী, খ্রিস্টান বিরোধী, ইন্টারপ্রিটেড শয়তান অ্যাজ দ্য হিরো অফ দ্য পোয়েম। এই কবিতায় শয়তান, মিল্টন শয়তানকে হিরো হিসেবে পরিগণিত করেছে। এটা ব্লেক, উইলিয়াম ব্লেক এবং বার্নার্ড শেলি এই এই জিনিসটা অনুধাবন করেছিলেন, কারণ তারা নিজেরাই এন্টি খ্রিস্টান ছিলেন আর কি, খ্রিস্টিয়ান। মোস্ট ক্রিটিক্স, অধিকাংশ যারা ক্রিটিক্স, সমালোচকরা সি দেয়ার রিডিংস, তাদের যে পড়া বুঝেছেন, বেস্ট মোর ইন দেয়ার ওন আইডিওলজিক্যাল কনসার্ন দ্যান জাস্টিফাইড বাই দ্য টেক্সট। এই টেক্সট পড়ে তাদের নিজস্ব যে মতামত সেটা তারা প্রদান করেছে। স্কলার্স হ্যাভ ডিবেটেড, এই বিদ্বান ব্যক্তিদের মধ্যে, ক্রিটিকদের মধ্যে বিতর্ক ছিল, দ্য কোশ্চেন হু কাউন্টস অ্যাজ এ হিরো ইন প্যারাডাইস লস্ট, কাকে প্যারাডাইস লস্টে হিরো হিসাবে বলা হবে। দ্য জেনারেল কনসেনসাস ইজ দ্যাট, মানে এই যে জরিপ, স্বাভাবিক জরিপে, সাধারণ জরিপে দেখা যায় যে দেয়ার ইজ নো ক্লাসিক্যাল হিরোইক ফিগার, এখানে কোনো ক্লাসিক্যাল হিরোইক ফিগার নেই, বাট দ্যাট সার্টেন হিরোইক এলিমেন্টস, কিছু হিরোইক এলিমেন্টস হচ্ছে ক্যান বি ফাউন্ড ইন দ্য সন অফ গড, গডের যে সন্তান তার উপর আদমের ভিতরে অ্যান্ড শয়তান, দুজনের ভিতরেই কিছু হিরোইক ব্যাপার স্যাপার ছিল। মিল্টন ওয়াজ এ পিউরিটিয়ান কবি ছিলেন। এ ডিভোট খ্রিস্টিয়ান exposing a strongly Calvinist form of Protestantism. There is no evidence that Milton himself admired শয়তান, মিল্টন নিজে শয়তানকে প্রশংসা করেছিলেন, or himself rebelled against God, গডের বিপক্ষে যে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য তাকে প্রশংসা করেছেন। His other writing suggested deep and sincere pity. There is, however, a literary problem with making God a hero. What makes a narrative interesting is a plot structure in which there is a genuine conflict and normally some sort of obstacles for the protagonist to overcome. এখন শেষ প্রান্তের দিকে আমরা আসি। What makes a narrative interesting is a plot structure in which যার মধ্যে there is a genuine conflict, মানে দ্বন্দ্ব রয়েছে, নর্মালি সাম শর্ট অফ অবস্টাকল, কিছু পরিমাণের মানে বাধা বিপত্তি, ফর দ্য প্রোটাগনিস্ট, এই যে প্রধান চরিত্রে টু ওভারকাম, মানে প্রধান চরিত্র ওভারকাম করে যাওয়া। সিন্স গড ইজ অমিনিপটেন্ট, গড ছিলেন অপরিসীম ক্ষমতাধারী, অমিনিসিয়েন্ট অ্যান্ড ইনক্যাপাবল অফ সাফারিং। গডস very perfection as a duty makes him a very dull protagonist indeed, while the son can be a hero because he will be eventually struggle and suffer, and Adam is a mortal who suffers God the Father. শেষ প্যারাটি, শয়তান as a protagonist captures the imagination in the same way as some of the evil tragic heroes such as Clytemnestra and Medea or Shakespeare's Macbeth. He does not resemble an epic hero such as Beowulf at all, because he is not a force for God or supporter of legitimate authority. While he shares the heroic characteristics of power and distance of body, will and intellect, he is within the world view of the poem completely and irredeemably fallen. Like many villains, he does tend to get the best lines of the poem and is a character most readers find appealing, but more in the style
of a seductive villain than a hero. ওকে বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি।